এ যেন সাদা বক্সের ছোটখাটো পর্বত। চট্টগ্রামের ফিশারি ঘাটে এলেই চোখে পড়বে এমন স্তূপ। দেশের দূরদূরান্তের জেলায় মাছ পরিবহনের প্রধান মাধ্যম ককশিটের এসব বক্স, যেখানে বরফ দিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। তাই মৎস্য বাণিজ্যের সাথে তাল রেখে দিন দিন বেড়েছে এর চাহিদা। 10 বছর আগেই যেখানে দিনে মাত্র 4 থেকে 500 বক্সের ব্যবহার ছিল, এখন তা ঠেকেছে 3 থেকে 4 হাজারে। চট্টগ্রামে যে মাছগুলো আসে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজার, সবগুলোই এখন আপনার ককশিটে আসতেছে এবং ইন্ডিয়া এবং বর্মা, এই সবগুলো মাছ এখন ককশিটে আসতেছে। নগরের চারাগি মোড় এলে চোখে পড়ে ভ্যানগাড়ি ভর্তি এমন ককশিট আনার দৃশ্য। এখানকার ফুলের দোকান ঘিরে গড়ে উঠেছে এই পণ্যের রমরমা ব্যবসা। বিয়ে শাদী, জন্মদিন, পূজা পার্বণ বা শ্রদ্ধা নিবেদন সবকিছুতেই লাগছে ককশিট। এখানে আধা কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে ককশিটের এক ধরনের খুচরা ও পাইকারি বাজার। গত 1 দশকে এই বাজার বেশ বিস্তৃতি লাভ করেছে। আস্তে আস্তে প্রয়োজনটা বড় হয়ে গেল, মার্কেট বড় হয়ে গেল, তখন ফ্যাক্টরি বড় হয়ে গেল, ফ্যাক্টরি বেড়ে গেল। এখন তো যে কোনো সাইজ পাওয়া যায়, আপনি থিকনেস একবারে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি পর্যন্ত পাবেন। ওয়ান টাইম প্লেট থেকে শুরু করে নির্মাণ শিল্প বা অ্যাভিয়েশন খাত, কৃষি, ওষুধ হয়ে ইলেকট্রনিক্সের বিশাল বাজার। বিশ্বব্যাপী ই কমার্স ও বাণিজ্যের আন্তর্জাতিক পরিসর বাড়ায় প্যাকেজিংয়ের সাথে তাল রেখে বেড়েছে এর চাহিদা। নানা শিল্পে এই পণ্য হয়ে উঠেছে অপরিহার্য। যুক্তরাষ্ট্রের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী ককশিটের বাজার সবচেয়ে বেশি বাড়ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। চীন ও ভারতে এর চাহিদা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। বিশ্বে প্রতি বছর প্রায় 165 বিলিয়ন ককশিটের প্যাকেজ ব্যবহৃত হয়, যার বাজার মূল্য 14.98 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতি বছর 6% হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের অ্যালেন ম্যাকআর্থার ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু নিউ ইয়র্ক শহরেই প্রতি বছর 14 মিলিয়ন টনেরও বেশি ককশিট বর্জ্য উৎপন্ন হয়। বিশ্বব্যাপী এটি পরিচিত থার্মোকল বা স্টাইরোফোম হিসেবে, যা 100 বছরেরও বেশি সময় টিকে থাকতে পারে পরিবেশে। মাছ সংরক্ষণ কিংবা ইলেকট্রনিক সামগ্রীর সুরক্ষা, ঘরসজ্জা নয়তো ইভেন্ট, গত 1 দশকে আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে বেড়েছে ককশিটের ব্যবহার, বিস্তৃত হয়েছে এর বাজার। এই পণ্য বা বহুমুখী ব্যবহারের বস্তুটি অল্প দিনেই ফেলনা হয়ে গেলেও এর পরিবেশগত হুমকি প্লাস্টিক বা পলিথিনের মতো খুব একটা বিবেচনায় নেই। বিশেষ করে জলাবদ্ধতার উচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রামের মতো নগরীর নালা নর্দমায় আবর্জনা জটের পেছনে এই কঠিন বর্জ্যের ব্যাপক ভূমিকা থাকলেও এটি নিয়ে সেবা সংস্থার রয়েছে পরিকল্পনা ও প্রকল্পের অভাব। চট্টগ্রামের এই নালা দেখে মনে হবে যেন ককশিট বর্জ্যের বিশাল এক ভাগার। এই এলাকাকে ঘিরে গড়ে ওঠা টাইলস, স্যানিটারির দোকান ও বিভিন্ন পণ্য পরিবহন প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত এখানে ফেলা হয় ককশিট। এই ককশিটটা আমরা বিদেশ থেকে এনে প্লেনে করে ফেলছি না, এটা টাইলস কোম্পানি অথবা এসি পরিবহন, এরা প্যাকেজিং এর সাথে যারা জড়িত আছে, তো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না? এই ককশিটের কারণে অন্যান্য যে কঠিন পদার্থগুলো আছে, পলিথিন আছে, পলিথিনের ফলে বাসার যে বর্জ্যগুলো আছে সেগুলো সহ ফেলে এই জায়গায় এসে জমা হয়ে যায়। প্লাস্টিক বা পলিথিন হয়তো রিসাইকেল শুরু হয়েছে, কিছু অংশ হচ্ছে, কিন্তু এই যে থার্মোকল বা ককশিট, তার কিন্তু কোনো রিসাইকেল হচ্ছে না এবং ব্যবহারের পরবর্তীতে সেটা কোথায় যাচ্ছে কেউ কোনো খবর রাখতেছে না। কিন্তু রিসাইকেল ভ্যালু নাই বা সেই ভ্যালু চেইনটা একে চট্টগ্রামে দাঁড়াই নাই, এই জন্য কিন্তু এটা সাইকেল হচ্ছে না। ককশিট বর্জ্য ব্যবস্থাপনায় এতদিন পরিকল্পনার ঘাটতি থাকলেও বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে সিটি কর্পোরেশন। অগোচরে থাকা এমন হুমকিকে মোকাবেলায় প্রকল্প গ্রহণের কথা জানালেন কর্মকর্তারা। যারা উৎপাদনকারী তাদেরকে এই ব্যাপারে বিনিয়োগ করার জন্য, এটাকে তুলে নেওয়ার জন্য তারা পলি নিয়ে কাজ করছে, তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা যেই স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে আমরা এই ককশিটের ব্যাপারে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি। এখন সিদ্ধান্তের জন্য এটা আমাদের জিএমএ যাবে এবং মধ্যে এটা নিয়ে হয়তো আরও এক্সপার্টদেরকে নিয়ে বসবে এবং একটা সিদ্ধান্ত আসবে আশা করি। পশ্চিমের বহু দেশ এর মধ্যে ককশিটের মূল উপাদানে বায়োডিগ্রেডেবল বা পচনশীল প্রযুক্তির উদ্ভাবন করেছে। ককশিট যত্রতত্র ব্যবহার রোধে পাশের দেশ ভারতে নেওয়া হয়েছে নানা বিধিমালা। ফাইসাল করিম, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।